তৃণমূল নেতা কৃষ্ণ দাসের মেয়ে তৃণমূল নেত্রী প্রণয়িতা দাসকে ঘিরে বিক্ষোভের পাশাপাশি চলল ডিম থেরাপি, পাশাপাশি চলে শারীরিক নিগ্রহ। জলপাইগুড়ি থানা মোড়ের এই ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তৃণমূল নেতা কৃষ্ণ দাস ও তার মেয়ে প্রণয়িতা দাস ফেরার ছিল। কঠোর শাস্তির দাবি করেন সাধারণ মহিলা ও বিজেপি কর্মীরা। দীর্ঘদিন থেকে বিজেপি কর্মীদের ওপর ব্যাপক অত্যাচার চালাতো তৃণমূল নেতা কৃষ্ণ দাস, তার মেয়ে প্রণয়িতা দাস সহ অন্যান্যরা। 2026-এর নির্বাচনে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন এই অত্যাচারী তৃণমূল নেতা কৃষ্ণ দাস। তার মেয়ে জলপাইগুড়ি তৃণমূল পরিচালিত জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। বাবা ও মেয়ে মিলে এলাকার সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের উপর ব্যাপক অত্যাচার করত বলে অভিযোগ। নির্বাচনের ফল ঘোষণার পরের দিন 6 জন বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগও রয়েছে কৃষ্ণ দাসের মেয়ে সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে। এতদিন বাবা ও মেয়ে ফেরার ছিল। এদিন আদালতের নির্দেশে কৃষ্ণ দাস ও প্রণয়িতা দাসকে কোতোয়ালি থানায় নিয়ে আসে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য। রাস্তায় প্রচুর মহিলা পথ আটকে বিক্ষোভ দেখায়, গাড়ি আটকে চলে ডিম থেরাপি। পুলিশ প্রণয়িতা দাসকে বাইরে বের করে নিতে গেলে পুলিশের হাত থেকে প্রণয়িতা দাসকে প্রায় ছিনিয়ে নিয়ে ব্যাপক মারধর করেন বিক্ষোভরত মহিলারা। মারো ভালো করে মারো। তোমাকে গ্যাং রেপ করবো, তোমার স্বামীকে মারা হবে, তোমার সন্তানকে তোলা হবে। আমি লড়েছি, আমরা বের করে দিব না। তখন কোথায় ছিল? আজকে হচ্ছে গতকাল হচ্ছে কোর্টের অর্ডার দিয়েছে, আজকে উনি আসছে বেল নিতে। আজকে তো কোর্টের অর্ডার আমরা মানবো, আইন আমরা মেনে চলি। বিজেপি আমরা আগেও মানতাম, এখনো মানি। কিন্তু এখানে উনি বের হওয়ার পরে
আমি ছাড়বো না। আমি এই জমি মাফিয়া, বদমাশ, চোর, ডাকাত এর মেয়ে আসছে আজকে। আমরা ওকে আজকে ছাড়বো। পুলিশ চলছিল, পুলিশ দেখুন, যে দাঙ্গাবাজ এবং খুনি কৃষ্ণ দাস, যে এখানকার সবচেয়ে বড় মস্তান বলে পরিচিত, সে দীর্ঘদিন ধরে মানুষের উপর যে অত্যাচার করেছে তার একটা প্রতিফলন দেখতে পেলেন। ওর মেয়েকে একটু টিম থেরাপি করা হয়েছে, একটু মানুষের জনরোষ, একটা আমি আসলাম দেখলাম সাধারণ মানুষ ওর জনরোষ যা এখানে ওকে হচ্ছে মেরেছে দেখলাম, কিন্তু এটা হচ্ছে প্রতিফলন, পাপের বাবার যে পাপ তার প্রতিফলন মেয়েটা এসে ভোগ করতেছে, বাবার পাপের প্রতিফলন এটা ভোগ করতেছে মেয়েটা। নির্বাচনের যেদিন ঘটনা হলো তারপরে তিনি আপনাদের 6 জন কর্মীকে এর বাবা কুপিয়েছে, এ সমেত এ কুপিয়েছে। আজকে যেটা দেখলাম সেটা জনগণ, পুলিশ প্রশাসন ছিল বলে আজকে আমি যা দেখলাম সেটা হচ্ছে জনগণ ওকে আচ্ছাসে আজকে ব্যাটিং দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু বিষয়টা হয়ে গেছে যে পুলিশ প্রশাসন মাঝখানে আসে এবং একটা দীর্ঘদিন ধরে যেটা পুলিশ প্রশাসনের ভূমিকা যেরকম থাকে, যখন কৃষ্ণদাস অত্যাচার করতো তখনও ওদেরই হয়ে কাজ করতো, এখনো দেখছি ওদেরই হয়ে কাজ করে। তাও দেখা গেল যে একটু মানুষের জনরোষটা একটু ক্ষোভ প্রকাশ করেছে, এটা দেখলাম। তবে তারাও চাইছে, আমরা চাইছি কঠোরতম শাস্তি, আমরা আইনে হাতে তুলবো না, কঠোরতম শাস্তি দাবি করি। এমন শাস্তি পাক যেটা দৃষ্টান্ত হয়ে যাক যে এরকম ডন এখানে শহরে আমাদের ও যাতে এটা না মনে করে যে ওই এলাকার পাপ, এটা যেন